এবারে বেকায়দা শাসক দল বিজেপি। জাতীয় সঙ্গীত গাইতে ব্যর্থ বিজেপির নেতা। সাংসদ কৃপানাথ মালোহরের সামনেই কেলেঙ্কারি। শ্রীভূমির বিজেপি নেতা ননীগোপাল রায়ের ব্যর্থতা। শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত গাইতে ব্যর্থ ননীগোপাল রায়। কদিন আগে করিমগঞ্জ জেলা কংগ্রেস অফিসে রবীন্দ্রনাথের সোনার বাংলা গাওয়া নিয়ে ময়দানে নেমে পড়ে বিজেপি। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের অভিযোগ, বাংলাদেশের জাতীয় সঙ্গীত গেয়েছেন কংগ্রেস নেতা। অভিযোগ ওঠে দেশদ্রোহের। জেলা কংগ্রেসের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তারপরই জাতীয় সঙ্গীত গাইতে ব্যর্থ হলেন খোদ বিজেপি নেতা। আরেকবার শুনে নেওয়া যাক বিজেপি নেতা ননীগোপাল রায়ের সেই অশুদ্ধ জাতীয় সঙ্গীত। জেলা কংগ্রেস অফিসে সোনার বাংলা গাওয়ার পর তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। কি বলেছিলেন তিনি একবার শুনে নেওয়া যাক। ওনাদের প্রোগ্রাম চলছে কংগ্রেস অফিসে, আর কংগ্রেসের বড় বড় নেতারা বসে আছে, আর এই সময়ে গান যে গাইছেন বাংলাদেশের রাষ্ট্রগীত ওনারা গাইছেন, আর এই যারা বসে আছেন নেতারা সম্মুখেও অপোজিটেও কেউ প্রতিক্রিয়া প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেছিলেন, অসমে বসে কেউ বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইলে সেটা মেনে নেওয়া হবে না। সেজন্য করিমগঞ্জ জেলা কংগ্রেসের বিরুদ্ধে মামলা দায়ের করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী একবার শুনে নেওয়া যাক। বাংলাদেশৰ জাতীয় সংগীত অসমত পৰিৱেশন কৰাটো আমি কোনো পধ্যে মানি ল'ব নোৱাৰোঁ। সেইকাৰণে শ্ৰীভূমি জিলাৰ কংগ্ৰেছ সদস্যসকলৰ ওপৰত ৰাষ্ট্ৰদ্ৰোহৰ গোচৰ ৰুজু কৰিবৰ বাবে আমি অসম আৰক্ষীক নিৰ্দেশ দিছোঁ। রবীন্দ্রনাথের সোনার বাংলা নিয়ে কংগ্রেসকে আক্রমণ। সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত, অসমে গাওয়া নিষেধ। সোনার বাংলা নিয়ে সোচ্চার প্রতিবাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। দেশদ্রোহের অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে। দেশদ্রোহের অভিযোগ দায়ের করতে মুখ্যমন্ত্রীর নির্দেশ। এবারে বিজেপির নেতাই দেশের জাতীয় সঙ্গীত শুদ্ধভাবে গাইতে ব্যর্থ হওয়ায় নিন্দার ঝড় উঠেছে। যুব কংগ্রেস মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী তীব্র সমালোচনা করে বলেন, আজকে বিজেপি দেশপ্রেমের কথা বলে, আজকে বিজেপি দেশ নিয়ে বড় বড় কথা বলে। আজকে তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়েছিল কংগ্রেস, সেটাতে মিসলিড করেছে। কিন্তু এই যে অরিজিনালি দেখা যায় বিজেপির নেতারাই ভালো করে জাতীয় সঙ্গীত গাইতে জানেন না। যুব কংগ্রেস নেতা শুভজিৎ চক্রবর্তী বলেন, কংগ্রেস নেতা বিধুভূষণ দাস রবীন্দ্রনাথকে সম্মান জানাতে 2 লাইন রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলেন। তাতেই মামলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এবারে জাতীয় সঙ্গীত ভুলভাবে গাইবার জন্য বিজেপি নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে? আমাদের কংগ্রেস নেতা বিধুভূষণ দাস রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানানোর জন্য 2 লাইন বলেছিলেন কবিতা, 2 পন্থী। সেই জন্য থানায় থানায় এফআইআর করার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তাহলে এখন ননীগোপাল রায়ের বিরুদ্ধে কি অ্যাকশন নিতে হবে, কি অ্যাকশন নেয় মুখ্যমন্ত্রী, সেটা হবে লক্ষণীয়। কংগ্রেস নেতা যে গানটি গেয়েছিলেন সেটি 1905 সালে রবীন্দ্রনাথ রচিত গান। প্রায় 7 দশক পরে সেটি জাতীয় সঙ্গীত বলে গ্রহণ করে বাংলাদেশ। আর ভারতের জাতীয় সঙ্গীত শুদ্ধ করে গাইতে পারেননি বিজেপি নেতা। সঙ্গত কারণেই ঘটনাটি নিয়ে পাল্টা সমালোচনার ঝড় উঠেছে। সরকার তথা মুখ্যমন্ত্রী এখন কি পদক্ষেপ নেন সেটাই হবে দেখার। শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, NK টিভি বাংলা।